হ্যালো হ্যালো হ্যালো। মানে মাঝে মাঝে তো বিরক্ত লাগে, লাইক কোনো কারণ ছাড়াই লাইভ বন্ধ হয়ে যায়। দ্যাট মানে হুদাই লাইভ বন্ধ হয়, কি কেন হয় কি হয় উপরওয়ালা জানে ভাই। এই নেটের কি কাহিনী বাহিনী, ফেসবুক লাইভ একটা মানে আচ্ছা চিল, যাই হোক। আচ্ছা আমাকে একটু বলতো তোরা কোন পর্যন্ত শুনছিস? আমি যে লাস্ট পর্যন্ত লিখছি ওই পর্যন্ত কি শুনছোস? এই টেলিগ্রামে যে একটু খোঁচা দিয়ে আসো তো পোলাপানকে, যে ক্লাস আবার শুরু হয়েছে, একটু খোঁচা দিয়া, একটু হালকা করে একটু খোঁচা দিয়ে টেলিগ্রামে পোলাপানকে, বুঝছিস? একটা খোঁচা দিয়ে পোলাপানকে, যা 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 একটা খোঁচা দিয়ে হালকা করে। আর আমাকে বল তোরা কোন পর্যন্ত শুনছিস আমার কথা, কোন পর্যন্ত তোমাদের মানে ইয়াতে কানে পৌঁছিয়েছে আমারও বাণী, বলো আমাকে, হালকা করে জানিয়ে দাও। তোমাদের কমেন্ট কেন এখন আমি দেখতে পাচ্ছি না? কি সমস্যা ফেসবুকের? ফেসবুককে আজকে আমি উড়িয়ে দিব, আজকে ফেসবুককে আমি উড়িয়ে দিব। দাঁড়াও দেখিতেছি, তোমরা আপাতত পোলাপানকে ডাকো, ফেসবুককে ওড়ানোর ব্যবস্থা করি আমি একটু। দাঁড়াও, আবার নিজেই না উড়া যায়, ফেসবুক উড়াইতে যায়। মানে মাঝে মাঝে কি যে হয়। আচ্ছা চিল 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 চিল, সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই, আল ইজ ওয়েল। চল দাঁড়াও দেখি আমি একটু ফেসবুকে প্রবেশ করিয়া অন্য একটা ডিভাইস দিয়ে। কি ঝামেলা কি ঝামেলা কি ঝামেলা। আচ্ছা তোরা কি কমেন্ট করতেছিস? আমি না তোদের কমেন্ট দেখতেছি না। তোরা কি ক্লাসে আছিস? আমি তোদের কমেন্ট দেখতেছি না কেন? তোরা কোন পর্যন্ত শুনছিস? কি সমস্যা ভাই ফেসবুকে? লিটল লাইভ কোনো কমেন্ট দেখতে পারতেছি না। তারা আমি একটা স্ক্রিনশট রেখে দেই, আমি তোদের পরে দেখাবো নি যে আমার কাছে কোনো কমেন্ট আসতেছে না, লিটারালি আসতেছে না। একটা স্ক্রিনশট রেখে দিলাম, আমি পরে টেলিগ্রামে তোদেরকে সেন্ড করে দেখাচ্ছি। তারা আমার একটা ডিভাইস চার্জ হচ্ছে, আমাকে 1 মিনিট সময় দে, আমি এটা চালু করে দেখতেছি, তোদের কমেন্ট দেখতেছি। তার আগে তোরা একটু লিখে রাখ যে তোরা কোন পর্যন্ত শুনছিস, তারপর থেকে ক্লাস শুরু করবো, ঠিক আছে? কোন লাস্ট পর্যন্ত শুনছিস কিনা? এই তো চালু হয়ে গেছে, নাইস। এই ফেসবুকের এই গ্যাঞ্জামের সমাধান কি করি? কিসে যে সমস্যা উপরওয়ালা জানে ভাই। এই তো এইবার কমেন্ট আসছে, নাইস, ঠিক আছে তো এখন। হ্যাঁ ও ভাই, হ্যাঁ ভাই এখন দেখছি, ভাই এখন কমেন্ট দেখছি, লাস্ট পর্যন্ত শুনেছি সব ব্রো, নাইস, আছি আছি, ওকে নাইস, ভেরি নাইস, সবাই আছে, খুবই ভালো। দাঁড়া তাহলে ক্লাসটা শুরু করি। তোরা শেষ পর্যন্ত শুনছিস তো না? তাহলে এরপর থেকে আগাই। হ্যাঁ না নাই, কে যেন বলে না নাই। কি সমস্যা ব্রো, কি সমস্যা? ভাই এসে পড়লাম, ধন্যবাদ ভাই ধন্যবাদ। চলেন আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? চলো মানে ক্লাসটা মানে কি এরপর থেকে আগাই, ঠিক আছে? তাহলে এখন আমরা কি পড়বো আস্তে আস্তে? এখন আমরা সাদি কার্নোর ইঞ্জিনটার দিকে যাবো। সে কেমন একটা ইঞ্জিন ডিজাইন করছিল ভাই, যেটা এত পারফেক্ট। এখন সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এত পারফেক্ট একটা ইঞ্জিনেরও ইফিসিয়েন্সি 100% না, ঠিক আছে? এটা হলো সবচেয়ে মজার ব্যাপার, এটা হলো সবচেয়ে মজার ব্যাপার যে সাদি কার্নোর যে ইঞ্জিনটা, সাদি কার্নোর ইঞ্জিনেরও ইফিসিয়েন্সি 100% না। এটা সবচেয়ে আদর্শ ইঞ্জিন, বুঝো, সবচেয়ে আদর্শ যে ইঞ্জিনের মডেল সেইটারও এফিসিয়েন্সি 100% না। তাহলে যেগুলো প্র্যাকটিক্যাল ইঞ্জিন সেগুলোর কি অবস্থা ভাই, বুঝো কিন্তু। হ্যাঁ তাহলে সাদি কার্নোর ইঞ্জিনের ইফিসিয়েন্সিও 100% না, ইঞ্জিনের ইফিসিয়েন্সিও 100% না। এখন আপনাদের মধ্যে কেউ কেউ বলবেন যে ভাইয়া আপনি না মাত্রই বললেন যে সাদি কার্নোর যে ইঞ্জিনটা সেটা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় চলে। আপনি কি বললেন ভাইয়া? যে সেটা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় চলে। হ্যাঁ ঠিক আছে, প্রত্যাবর্তী প্রক্রিয়া চলে, কি সমস্যা? তুমি বললে ভাইয়া প্রত্যাবর্তী প্রক্রিয়ায় তো কোনো লস নাই, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় তো কোনো লস নাই ভাইয়া, তাহলে সাদি কার্নোর ইঞ্জিনের ইফিসিয়েন্সি কেন 100% হবে না? লেজিট কোয়েশ্চেন, রাইট? কোয়েশ্চেন তোমার মনে আসতেই পারে যে ভাইয়া আমার যে সাদি কার্নোর যে ইঞ্জিনটা সেটা চলে হলো প্রত্যাবর্তী প্রক্রিয়া, এবং প্রত্যাবর্তী প্রক্রিয়া আমরা জানি কোনো লস নাই, কোনো লস প্রত্যাবর্তী প্রক্রিয়া হয় না। যদি কোনো লসই না থাকে তাহলে কেমনে এইটার ইফিসিয়েন্সি 100% না হয়? দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় লস হয় না, মানে প্রসেসটা যখন চলে তখন কোনো লস হয় না, প্রসেসের মধ্যে কোনো লস হয় না। বাট এইখানে তোমার হিট তো তোমার ওই তাপ গ্রাহকের ছাড়াই লাগবে, মানে তাপ গ্রাহকে, ধরো তুমি তাপ উৎস থেকে তাপ শক্তি গ্রহণ করতেছো, এই যে গ্রহণ করার যে প্রসেসটা এর মধ্যে কোনো লস নাই, মানে মাঝখানে কোনো দাঁড়াও নাই। তুমি যেটা গ্রহণ করতেছো সেটা গ্রহণই করতেছো, সমস্যা নাই। আবার তুমি যখন বর্জন করতেছো পুরোটাই বর্জন করতেছো। লাইক ব্যাপারটা এরকম, ধরো তুমি 100 জুল গ্রহণ করতে গেলা, কিন্তু লসের কারণে গ্রহণ করতে পারলা 90 জুল, এইটাকে বলে হলো তোমার প্রক্রিয়াজনিত লস। আবার ধরো তুমি 90 জুল ছাড়তে পারলা 80 জুল, এইটাকেও বলে প্রক্রিয়াজনিত লস।
ঠিক আছে, এগুলো হলো প্রক্রিয়াজনিত লস। বাট এখানে লস তো অন্য জায়গায় হচ্ছে, প্রক্রিয়ার মধ্যে হচ্ছে না। লস তো এখানে প্রক্রিয়ার মধ্যে হচ্ছে না ভাইয়া, প্রক্রিয়াজনিত কোনো লস এখানে নাই, সেটা ঠিক আছে, প্রক্রিয়াজনিত কোনো লস এখানে নাই। বাট এখানে তো একটা প্রক্রিয়াই এমন যেটা পুরাটাই লস, এখানে তো একটা প্রক্রিয়াই এমন যেটা পুরাটাই লস। বলো তো কোনটা? ওই যে তাপ গ্রাহকে যখন তুমি তাপ শক্তিটা ছেড়ে দিবা, তাপ গ্রাহকে যখন তুমি তাপ শক্তিটা ছেড়ে দিবা, মানে তুমি ধরো 100 জুল তাপ শক্তি গ্রহণ করছো, 100 জুল যদি গ্রহণ করো পুরোটাই তোমার কাছে আসবে, প্রক্রিয়ার মধ্যে কোনো লস হবে না। তার মধ্যে ধরো তুমি 60 জুল তুমি কাজে রূপান্তর করলা, ঠিক আছে, এখানেও প্রক্রিয়াজনিত কোনো লস হবে না। এবং বাকি যে 40 জুল সেটা ধরো তুমি তাপ গ্রাহকে কি করলা, মুক্ত করে দিলা, ঠিক আছে, এখানেও প্রক্রিয়াজনিত কোনো লস হবে না। বাট এই পুরা প্রক্রিয়াটাই তো লস। এই 40 জুল তুমি ছেড়ে দিচ্ছ, এটা তোমার লাভ আছে কোনো? না। তুমি তো এটা কাজে রূপান্তর করতে চাচ্ছিলা, পারছো না, কি করছো, বাইরে ছেড়ে দিছো, এটা তো পুরোটাই লস, ঠিক আছে। সেখানে প্রক্রিয়াজনিত কোনো লস নাই, ঠিক আছে। এই যে এখানে যে ছাড়বে, এটা ছাড়বেও প্রত্যাবর্তী প্রক্রিয়ায়, এই যে ছাড়বে এটা ছাড়বেই প্রত্যাবর্তী প্রক্রিয়ায়, বুঝিস? এই যে ছাড়বে, যেটা ছাড়বে পর্যন্ত প্রত্যাবর্তী প্রক্রিয়ায়, হিটটাকে যে মুক্ত করে দিবে, ঠিক আছে, এইটাও প্রত্যাবর্তী প্রক্রিয়াতেই হবে। প্রত্যাবর্তী প্রক্রিয়াতে হওয়া মানে কি, মানে আমি ধরো এটা যদি অপ্রত্যাবর্তিত হইতো তাহলে কি হইতো, ধরো আমি 40 জুল ছাড়তে চাইতেছি, বাট ওই যে দালাল জনিত কারণে কিছুটা শক্তি আমার দালালের কাছে চলে যেত, ছাড়তে পারতাম ধরো 30 জুল, ব্যাপারটা হয়তো এরকম, ঠিক আছে। বাট কি প্রক্রিয়া ছাড়তেছে? প্রত্যাবর্তী প্রক্রিয়া। 40 জুল ছাড়তে চাইলে 40 জুল ছেড়ে দিবে, বুঝতে পারছো? সো কেউ এরকম মনে করো না যে এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া রান করতেছে, দ্যাট মিনস এখানে কোনো লস নাই, যে এফিসিয়েন্সি 100% হবে না, এখানে একটা পুরো প্রসেসই লস। দুইটা প্রসেস, একটা গ্রহণ করে একটা ছাড়ে, এর মধ্যে একটা প্রসেস পুরোটাই লস, একটা প্রসেস পুরোটাই এখানে কি লস। এবং সেই লস প্রসেসটা সে রান করে প্রত্যাবর্তী প্রক্রিয়ায়, লস প্রসেসটা কি করে, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় রান করে, মানে প্রক্রিয়া জনিত কোনো লস থাকে না, মানে প্রক্রিয়া চলাকালীন সেই মাঝখানে তোমার কোনো লস হয় না। মানে আমরা বলি না সিস্টেম লস, ধরো তোমার কারেন্ট যাচ্ছে, বুঝি একটা জিনিস ভাব, এইভাবে চিন্তা কর, ধরো একটা কারেন্ট, তারের মধ্যে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যখন তারের মধ্যে কারেন্ট যায় কি হয়, হিট প্রডিউস হয়, তাই না? আমরা কি বলি, ওটাকে বলি সিস্টেম লস, কি বলি, সিস্টেম লস, ঠিক আছে। এখন ধরো তুমি একটা তার নিছো, এই তারের মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, বাট কোনো হিট উৎপন্ন হচ্ছে না, কথার কথা, তার মানে এই তারে কোনো সিস্টেম লস নাই। বাট ধরো এই কারেন্টটা পুরো তোমার সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে, মানে এই কারেন্টটাকে তোমার এখানে আটকানো দরকার ছিল, তুমি আটকাতে পারো নাই, কারেন্টটা কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে, সিস্টেম থেকে কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। ভাই এটা তোমার লস না? এটা তো ভাই তোমার পুরাটাই লস। কিন্তু লসটা যে হচ্ছে কি প্রক্রিয়ায় হচ্ছে, একটা আদর্শ প্রক্রিয়ায় হচ্ছে। লস হওয়ার সময় কোনো লস হচ্ছে, বুঝো, লস হওয়ার সময় তার মধ্যে কোনো সিস্টেম লস হচ্ছে না, লস হওয়ার সময় কিন্তু কোনো সিস্টেম লস হচ্ছে না, বাট এই যে জিনিসটা ঘটতেছে এটা পুরোটাই লস। ব্যাপারটা একদম এরকম, এখানে লস হয় কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়ায় লস হয়, লসটাও প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়, ঠিক আছে। বাট প্রক্রিয়া জনিত মাঝামাঝি কোনো লস থাকে না, প্রক্রিয়ার কারণে মাঝখানে যে লসটা হবে সেটা কখনো হয় না, বুঝছো? যেমন প্রত্যাবর্তী প্রক্রিয়া কি হয়, মাঝখানে অনেকগুলো সাম্য বসতে থাকে, ধীরে 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 হয়, মাঝখানে মাঝখানে লস হইতে থাকে, ঠিক আছে। এরকম কোনো লস এখানে থাকবে না, যেটা হবে এটা পুরোটাই লস হবে, ঠিক আছে। প্রক্রিয়াটা যে হবে সেটা প্রত্যাবর্তী প্রক্রিয়াতেই হবে, লসটা হবে প্রত্যাবর্তী প্রক্রিয়াতে। চলো, বুঝছো নাকি বুঝছো? এমনি কারো কনফিউশন আছে একটু বলো তো, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে রে তোদের? এর নিয়ে কোনো কনফিউশন আছে বলতো একটু আমাকে, ইহা নিয়ে কি কোনো কনফিউশন আছে নাকি বুঝতে পারছিস কোনটা? চল দ্রুত 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 যারা, প্রক্রিয়াজনিত লসকে আবার ফিরে পাবো? জীবনেও পাবো না, জীবনেও না, প্রক্রিয়াজনিত লস কখনো ফিরে পাওয়া যায় না ভাই, প্রক্রিয়াজনিত লস কখনো ফিরে পাওয়া যায় না। চলো চলো, বুঝছি ব্রো, নাইস। সো কেউ কিন্তু এটা বলিস না যে হ্যাঁ ভাই কারণ ইঞ্জিন তো প্রত্যাবর্তী প্রক্রিয়া রান করে তাহলে তো ভাই লস হবে না, ঠিক আছে, এটা কিন্তু কোনোদিনও না, ঠিক আছে ভাই। লস হওয়া শক্তিকে আবার কাজে রূপান্তর করা যায় না, কাজে তুমি ওটা যদি তুমি আবার ইউজ করতে পারো সেটা ঠিক আছে, হ্যাঁ তুমি ধরো কোনোভাবে এটাকে আবার ব্যাক করে ইউজ করলা, বাট তুমি একটা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, একটু প্র্যাকটিক্যাল চিন্তা করো, ধরো কথার কথা, তুমি ধরো একটা ইঞ্জিন রান করো, ধরো তোমার বাইকের কথা চিন্তা করো, তোর তো ইঞ্জিনটা রান করে, হ্যাঁ, তাপ শক্তিটা কোন জায়গা দিয়ে বের হয়, তোর বাইকের এক্সস্ট দিয়ে, কোথায় মুক্ত করো, পরিবেশে মুক্ত করো, কোথায় মুক্ত করো, পরিবেশে মুক্ত করো, ওটাকে তুমি কই থেকে ব্যাক করাবা, তুমি এটাকে কই থেকে ব্যাক করাবা, ঠিক আছে। এন্ড আমি আগের দিনে বলছিলাম যে সবচেয়ে ফালতু শক্তি হলো তাপ শক্তি, তাপ শক্তির রূপান্তর সবচেয়ে ঝামেলা, সবচেয়ে বেশি নষ্ট হয় তাপ শক্তি, যে শক্তিটা নষ্ট হচ্ছে সেটা কি আকারে নষ্ট হচ্ছে, তাপ শক্তি আকারে, ঠিক আছে। এইটার মানে তোমার ব্যাক করে আবার ইউজ করাটা খুবই ঝামেলা। বাইকেরটাই চিন্তা কর না, ইঞ্জিনে তুই কি করতেছিস, তুই দিচ্ছিস, কি বলে ওই যে তোমার ইয়াটা গরম করতেছো, পেট্রোলটা গরম করতেছো, ঠিক আছে, তাপ শক্তি নিচ্ছে, ভালো কথা, সেখান থেকে তাপ শক্তি ইঞ্জিন রান করতেছে, এক্সস্ট দিয়ে এক্সট্রা তাপ শক্তি বের করে দিচ্ছে, ওটা তুমি গ্রহণ করে আবার কেমনে কাজে লাগাবা, সম্ভব না। গাড়িতেও তো একই কাহিনী, তাপ শক্তি পিছনে বের হয়ে যাচ্ছে, কেমনে কাজে লাগাবা, কাজে লাগানো যায় না, পরিবেশে মুক্ত হয়েছে, নষ্ট,
পিওর নষ্ট, ঠিক আছে, এগুলো নষ্ট, লস, একদম পিওর লস এগুলো, ঠিক আছে। যদি কোনোভাবে বের করা যায়, আমি এখনো দেখি না লাইক ওইভাবে বের করা, লাইক গাড়ি থেকে আবার তাপ শক্তি মানে ওটাকে আবার কালেক্ট করে সেটাকে আবার রিইউজ করার সিস্টেম আমি কখনো দেখি নাই, ওটা নষ্টই হয়, ওটা নষ্ট হয়, মানে আমি কখনো দেখিনি, আমার জানার মতো দেখিনি, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, অল গুড, নাইস। চলো চলো এবার আমরা প্রপারলি কার্নোর মডেলে যাই, ঠিক আছে, প্রপারলি কোথায় যাই? কার্নোর মডেল। তাহলে এই পর্যন্ত তো আমরা বুঝলাম যে কার্নোর ইঞ্জিনের ইফিসিয়েন্সিও কখনো 100% হয় না, কার্নোর ইঞ্জিনের যে ইফিসিয়েন্সি সেটাও কি হয় না, 100% হয় না। এখন আমরা দেখবো কার্নোর মডেলটার মধ্যে আছে কি কি। চলো দেখো কার্নোর মডেল, ঠিক আছে, বা কার্নোর ইঞ্জিন মডেল, ঠিক আছে। চলেন, এটা 4টা স্টেপে হবে। কি বললাম? কয়টা স্টেপে হবে ভাইয়া? বুঝো, কয়টা স্টেপে হবে? 4টা স্টেপে। কয়টা স্টেপে হবে? 4টা স্টেপ, ঠিক আছে। এই 4টা স্টেপের মধ্যে 2টা প্রসারণ আছে, 2টা সংকোচন আছে। কে প্রসারিত হবে, কে সংকুচিত হবে বলো ভাই? আমার সিস্টেম। কে হবে? সিস্টেম। 2টা প্রসারণ আছে, 2টা সংকোচন আছে। আচ্ছা, ভালো। দেখ জিনিসটা কিরকম, চিন্তা কর, এইভাবে চিন্তা কর, দেখ এইভাবে, এবারে একটা উল্টাপাল্টা ইঞ্জিন ধর আমি আর তুই মিলা বানাইছি, একটা উল্টাপাল্টা ইঞ্জিন। হ্যাঁ, আমাদের ইঞ্জিনটা কিরকম? আমাদের ইঞ্জিনটা এরকম, দেখো এই এই হ্যাঁ এই এই এখানে একটা চাকা, হ্যাঁ, আমি আর তুমি মিলে একটা গাড়ি বানাইছি, এখানে একটা ইঞ্জিন আছে, এখানে একটা চাকা আছে, হ্যাঁ। দেখো আমাদের দেখো আমাদের ইঞ্জিনের সিস্টেম কোনটা বলো তো? এই যে আমাদের সিস্টেম, এই যে এটা কি আমাদের সিস্টেম, হ্যাঁ। সিস্টেম কি করে? পরিবেশ থেকে তাপ শক্তি গ্রহণ করে। সিস্টেম কি করে? ধরো পরিবেশ থেকে তাপ শক্তি গ্রহণ করে, কথার কথা গ্রহণ করে কি হবে বলতো? সিস্টেম প্রসারিত হবে। দেখো সিস্টেম যখন প্রসারিত হবে, চাকা কোন দিকে আগাবে বলো তো? সামনের দিকে আগাবে। বা তোমার আর আমার গাড়ি চলে গেছে, চলছে। আবার যখন দেখো সিস্টেম সংকুচিত হবে, কি হবে বলো তো? পিছনের দিকে। চাকা আবার কোন দিকে আগাবে? পিছনের দিকে আগাবে। এই যে একটা ইঞ্জিন বানাই ফেলাম, তুমি আর আমি মিলে বানাইছি, কিন্তু কে বানাইছো? তুমি আর আমি বানাইছি, ঠিক আছে। কিরকম? এই যে সিস্টেম, এই সিস্টেম কি হয়? যদি প্রসারিত হয়, ঠেলা খেয়ে চাকা কোন দিকে যায়? সামনে আগায়। সিস্টেম যখন সংকুচিত হয়, পিছনে আসে, চাকা আবার কি করে? পিছনের দিকে আসে, ঠিক আছে। তো তুমি আর আমি মিলে যে ইঞ্জিনটা বানাইছি, সেটা কি করছে? তাপ শক্তিকে কাজে রূপান্তর করে দিছে, আমাদের গাড়ি চলছে, আমরা সাকসেসফুল। আমরা কি সাকসেসফুল, ঠিক আছে। এটা কিন্তু লেজির একটা ইঞ্জিন ভাই, বিশ্বাস হয় না? এই বিশ্বাস হয় না তুমি আর আমি একটা ইঞ্জিন বানাইছি? এটা কি তোমাদের বিশ্বাস হয় না? এই আমি তোমাদের মতামত জানতে চাই। যদি বিশ্বাস না করো তাহলে এফিসিয়েন্সি 0% না, এফিসিয়েন্সি 0% না রে ভাই। কিসের এফিসিয়েন্সি 0%? এফিসিয়েন্সি 0% কেন হবে? ওই প্রসেসটা, আরো তো প্রসেস আছে, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এটা কি বুঝছো কি বলছি আমি? বুঝছো? আমরা একটা ইঞ্জিন বানাইছি, ঠিক আছে। যে ইঞ্জিন কি হয়, যে তোমার প্রসারিত হইলে চাকা সামনে আগায়, সংকুচিত হইলে কি হয় বলো তো? চাকা পিছনে আসে। তাহলে আমরা একটা কি বানাইলাম বলো? আমি আর তুমি মিলে একটা ইঞ্জিন বানাইলাম। কি বানাইলাম? একটা ইঞ্জিন বানাইলাম। সামনের দিকেও যায়, আবার পিছনের দিকেও আছে। তাপ শক্তি কি করে? কাজে রূপান্তর করে। একইভাবে সাদি কার্নো কি করছে? একটা মডেল দ্বারা করা হয়েছে, যে মডেলটা 4টা স্টেপে রান করে। সেই 4টা স্টেপের মধ্যে 2টা প্রসারণ, 2টা সংকোচন। খুব ভালো। এই 2টা প্রসারণের মধ্যে একটা প্রসারণ ঘটে সমষ্ণ প্রক্রিয়ায়, একটা প্রসারণ ঘটে সমষ্ণ প্রক্রিয়ায়, একটা প্রসারণ ঘটে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। বুঝো, একটা প্রসারণ ঘটে সমষ্ণ প্রক্রিয়ায়, একটা প্রসারণ ঘটে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। একইভাবে 2টা সংকোচনের মধ্যে একটা সংকোচন ঘটে সমষ্ণ প্রক্রিয়ায় এবং একটা সংকোচন ঘটে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়। বুঝো কিন্তু ভাইয়া, বুঝো, ভালো মতো বুঝো, ঠিক আছে। 2টা প্রসারণ, তার মধ্যে একটা প্রসারণ হবে সমষ্ণ প্রক্রিয়ায়, একটা প্রসারণ হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। 2টা সংকোচন, একটা সংকোচন হবে সমষ্ণ প্রক্রিয়ায়, একটা সংকোচন হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন কথা হলো ভাইয়া কেন? আমি কেমনে বুঝবো ইঞ্জিনে এইটাই হবে? আরে ভাই, তোমায় কেউ বলছে যে ইঞ্জিনে এটা হবে? কেউ কিন্তু তোমাকে বলে নাই যে ইঞ্জিনে এইটাই হবে। সাদি কার্নো একটা মডেল তারা করাইছে, তার মডেলে সে 2টা সমষ্ণ প্রক্রিয়া নিছে, 2টা রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিছে, এবং এই 4টাকে এমনভাবে সাজাইছে যেন প্রক্রিয়াটা আলটিমেটলি একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়। এবং আমরা জানি প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা আদর্শ প্রক্রিয়া, তার জন্য তার ইঞ্জিনটাও একটা আদর্শ ইঞ্জিনে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। সে জাস্ট একটা মডেল দ্বারা করাইছে, প্র্যাকটিক্যালি তো এরকম হয় না। এখন তোমরা কেউ কেউ বলবা যে ভাইয়া কেন এরকমই হইতে হবে প্র্যাকটিক্যালি? প্র্যাকটিক্যাল তো এটা হয় না, আমি তো বলতেছি না এটা প্র্যাকটিক্যালি হয়। এখন ধরো তুমি কি করলা, তুমি ধরো তোমার রুটিন বানাইলা, তুমি তোমার একটা পড়া রুটিন বানাইলা যে আমি 5 ঘন্টা পড়বো, 2 ঘন্টা ঘুমাবো, আবার 5 ঘন্টা পড়বো, ঠিক আছে। আমি 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 যে একটা ভেটো মারলাম যে এটা কোনোদিন হয়? আরে ভাই, এটা হয় না কি হয় না সেটা তো কথা না, এটা তুমি বানাইছো, তুমি তোমার মতো করে বানাইছো, সমস্যা কি?
এটা তো আমি তো বলি নাই যে এটা প্র্যাকটিক্যাল এক্সিস্ট করে, এই রুটিন যে প্র্যাকটিক্যাল এক্সিস্ট করে আমি তুমি বলছি না, তুমি জাস্ট একটা রুটিন বানাইছো যে ভাইয়া যদি এরকম হইতো তাহলে তো চরম পড়াশোনা হইতো। তুমি এরকম কিছু একটা বলছো যে ভাইয়া আমি দিনে সকালে উঠে 5 ঘন্টা পড়বো, দুপুরে 2 ঘন্টা ঘুমাবো, আমি রাতে আবার 5 ঘন্টা পড়বো, বিকেলে খেলাধুলা যা করবো করবো, ঠিক আছে। যদি ভাইয়া আমি এইভাবে পড়তে পারতাম তাহলে তো ভাইয়া আমি সেই একটা স্টুডেন্ট হয়ে যেতাম, সেই পড়াশোনা করতাম, এরকম কিছু একটা বলছো। তুমি কিন্তু বলো নাই তুমি এইভাবে পড়াশোনা করো, তুমি কিন্তু এটাও বলো নাই দুনিয়ার বাকি সবাই এইভাবে পড়াশোনা করে, তুমি খালি বলছো যদি এটা হইতো তাহলে ভাইয়া আমি একটা ভালো স্টুডেন্ট হয়ে যেতাম, তুমি বলছো। একইভাবে সাদিক আরও বলছে যদি এরকম হইতো ইঞ্জিনটা আদর্শ ইঞ্জিন হইতো, সে বলে নাই এগুলা হয়, সে কখনোই বলে নাই প্র্যাকটিক্যালি এই জিনিসগুলা ঘটে, সে জাস্ট একটা মডেল দ্বারা করাইছে। সেই মডেলে সে এই 4টা প্রক্রিয়াকে নিয়েছে, যেখানে 2টা সমষ্ণ একটা সমষ্ণ প্রসারণ, একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটা সমষ্ণ সংকোচন, একটা রুদ্ধতাপীয় সংকোচন আছে। সেই 4টা প্রক্রিয়াকে পরপর সাজাইলে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? একটা রিভার্সিবল প্রসেস পাওয়া যায়। এবং সেই রিভার্সিবল প্রসেসে যদি তুমি ইঞ্জিন রান করো, ইঞ্জিনের লস সবচেয়ে কম হয়। ইঞ্জিনের লস কি হয়? সবচেয়ে কম হয়। এবং সেই যে মডেলটা সেইটাই আমার কার্নোর ইঞ্জিনের প্রস্তাবনা, আর কিছু না। এটার কোনো প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স বা ইমপ্লিমেন্ট এক্সিস্ট করে না, ঠিক আছে। এটা জাস্ট একটা প্রস্তাবনা যেটা সাদিক কার্নো দিয়েছে। সো এইটা তো দিতেই পারে, সে তো প্রস্তাব দিতেই পারে। আমরা তো বলেই দিয়েছি যে না এটা প্র্যাকটিক্যাল এক্সিস্ট করে না, সে সেটা মেনেও নিয়েছে, হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল এক্সিস্ট করে না, বাট এটা তার একটা প্রস্তাবনা যে হ্যাঁ যদি এই 4টা প্রসেস আমি ব্যাক টু ব্যাক মেনটেন করে যাই তাহলে এইটা একটা রিভার্সিবল প্রসেসে গিয়ে দাঁড়াবে। এবং সেই রিভার্সিবল প্রসেসে আমরা জানি রিভার্সিবল প্রসেসে কোনো লস হয় না, প্রক্রিয়াজনিত কোনো লস হয় না। সো লস যেটা হবে সেটা শুধুমাত্র যে তাপ গ্রাহকে তাপ ছাড়ার কারণে হবে। সো লসটা হবে মিনিমাম, প্রক্রিয়াজনিত কোনো এক্সট্রা লস এখানে এসে অ্যাড হবে না, ঠিক আছে। সো বারবার বলতেছি কেউ যদি মনের মধ্যে এরকম চিন্তা করে রাখো যে ভাই কেন 2টা সমষ্ণ হবে, কেন 2টা রুদ্ধতাপীয় হবে, এরকম কি ভাই আসলেই হয় কিনা, অ্যান্সার ইজ নো, না এরকম হয় না, এরকম হয় না। সে জাস্ট একটা প্রস্তাবনা দিছে, সে জাস্ট একটা প্রস্তাবনা দিছে যে হ্যাঁ যদি এরকম হইতো তাহলে আদর্শ হইতো, যদি এরকম হইতো তাহলে আদর্শ হইতো। সে বলে না এরকম হয়, সে জাস্ট বলেছে যদি এরকম কখনো বানানো যায় সেটা একটা আদর্শ ইঞ্জিন হবে, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে। নাইস, ওকে, গুড। চলো এখন এই যে 4টা প্রসেস সে রান করবে, কার উপর রান করবে এই 4টা প্রসেস? এই 4টা প্রসেস রান করা হবে সিস্টেমের উপর। এই 4টা প্রসেস, এই 4টা স্টেপ বা 4টা প্রসেস, এই 4টা প্রসেস একটা সিস্টেমের উপর রান করা হবে, একটা সিস্টেমের উপর রান করা হবে, একটা সিস্টেমের উপর রান করা হবে। একটা সিস্টেমের উপর আমরা কি করবো? 4টা প্রসেস রান করব। সেই সিস্টেমটা কেমন হবে? সেই সিস্টেমটা আবার কেমন হবে? দেখো সিস্টেমটা হবে এরকম, সিস্টেমটা হবে এরকম, ভালো দেখিও, ঠিক আছে। আচ্ছা নাইস, খেয়াল করো এখানে একটা পিস্টন যুক্ত আছে, পিস্টন যেটা উপরে নিচে উঠানামা করতে পারে। হ্যাঁ, ভিতরে কি আছে? ভিতরে আমাদের গ্যাস আছে। ভিতরে কি আছে ভাইয়া? আমাদের গ্যাস আছে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করবেন এই যে পিস্টনটা, এই পিস্টনটা না, এই যে পাত্রটা বা যে সিস্টেমটা, এটা যে আমাদের সিস্টেম, এটা কি আমাদের সিস্টেম। সিস্টেমের 3টা সাইড তাপ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। এটা কি? তাপ অপরিবাহী, তাপ অপরিবাহী। এটাও কি? তাপ অপরিবাহী। এটাও কি? তাপ অপরিবাহী। মানে এই সাইড এবং এই সাইড এটা কি? তাপ অপরিবাহী দিয়ে তৈরি। এবং এই যে নিচের যে সাইডটা, এইটা তাপ সুপরিবাহী তৈরি, সুপরিবাহী দিয়ে। কি দিয়ে? তাপ সুপরিবাহী দিয়ে, ঠিক আছে। তার মানে এই 3টা সাইড দিয়ে কখনোই তাপ শক্তির আদান প্রদান হতে পারে না, তাপ শক্তির আদান প্রদান শুধুমাত্র একটা সাইড দিয়ে হতে পারে। এবং এটাই হলো আমাদের সিস্টেমটা, যেটা দিয়ে আমরা ইঞ্জিনটা বানাবো। এই সিস্টেমের উপরে আমরা কি করব? তাপ শক্তি দিব, সিস্টেমে আমরা তাপ শক্তি দিব, এই সিস্টেম দ্বারাই আমরা কাজ করাবো। তাপ শক্তিকে কাজে রূপান্তর করানো হবে এই সিস্টেমের মধ্যে, ঠিক আছে। ওকে, সিস্টেম তাহলে কি দিয়ে তৈরি? 3টা সাইড আমার তাপ অপরিবাহী এবং একটা সাইড আমার তাপ সুপরিবাহী বা তাপ পরিবাহী, এবং মাঝখানে কি আছে? অনেক ছোট 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 গ্যাস আছে। কি আছে? ছোট 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 গ্যাস আছে, ঠিক আছে। ওকে নাইস। এবং উপরে আছে একটা পিস্টন যেটা চাইলে উপরের নিচে ওঠানামা করতে পারে, প্রেশারের উপর ডিপেন্ড করে। নিচ থেকে যদি বেশি প্রেশার পায় উপরে উঠবে, উপর থেকে যদি বেশি প্রেশার পায় নিচে নামবে। পড়াইছিলাম না? পড়াইছিলাম তো, খুব ভালো মতো মনে আছে তো? নাইস ভাই। আর কি কি লাগবে এই কার্নো ইঞ্জিনে? দেখো আমাদের 2টা জিনিস লাগবে বলছিলাম, একটা লাগবে তাপ উৎস। কি লাগবে? তাপ উৎস। আর একটা হলো তাপ গ্রাহক। ভাইয়া এগুলার মানে কি? তাপ উৎস, তাপ গ্রাহক, এগুলা কি জিনিস?
ঠিক আছে। আচ্ছা দেখো, তাপ উৎস আর তাপ গ্রাহক দুইটাই এমন একটা জিনিস যেখানে ইনফাইনাইট অ্যামাউন্টের হিট থাকে। এমন বানানটা মানে ভুল লিখলাম, কি বললাম, ইনফাইনাইট, লেখো একটু, ইনফাইনাইট অ্যামাউন্টের হিট থাকে, ইনফাইনাইট অ্যামাউন্টের হিট থাকে। যেমন ধরো আমি তোমাকে বললাম আমার যে সমুদ্রে কি আছে, ইনফাইনাইট পানি আছে। সমুদ্র থেকে যদি একটু পানি উঠাই, পানির লেয়ারে চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না, পানির লেয়ার সেমই থাকে। আমি 2 বোতল পানি উঠালাম, চেঞ্জ হয় না। আমি 10 বোতল উঠালাম, চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। সো একইভাবে এই যে তাপ উৎস আর তাপ গ্রাহক, এখানে কি আছে, ইনফাইনাইট হিট আছে। তুমি এখান থেকে তাপ শক্তি নাও, তাপ শক্তি দাও, এখানে তাপমাত্রায় কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, কি বললাম, এমনভাবে আমার তাপ উৎস তাপ গ্রাহক সিলেক্ট করা লাগবে যেন তাপ শক্তির আদান প্রদান করলেও এখানে তাপমাত্রায় কোনো চেঞ্জ না আসে। দ্যাট মিনস তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা অলওয়েজ কি থাকবে, ফিক্সড থাকবে। কেন? কারণ এখানে ইনফাইনাইট অ্যামাউন্টের হিট আছে। ঠিক আছে, তার মানে আমি যদি তাপ শক্তি আদান প্রদানও করি, বা সিস্টেম যদি করে আদান প্রদানও করি, স্টিল এদের তাপমাত্রায় কোনো চেঞ্জ আসবে না। ভাই ইনফাইনাইট টেম্পারেচার, তুমি একটু বের করে নিলেও সেটা ইনফাইনাইটই থাকবে, তুমি একটু দিলেও সেটা ইনফাইনাইটই থাকবে। ঠিক আছে, সো আমি যদি তাপ শক্তির আদান প্রদানও করি, স্টিল এদের টেম্পারেচার সেম থাকবে। কি থাকবে? সেম থাকবে। বুঝছো? দেখো দেখেছো? নাইস। আচ্ছা, তাহলে আমি যদি তাপশক্তি আদান প্রদান করি কি হবে, স্টিল এদের টেম্পারেচার কি থাকবে, বলো কি থাকবে, বলো সেম থাকবে। কেন? কারণ ইনফাইনাইট অ্যামাউন্টের হিট আছে, একটু দিলেও কিছু হয় না, একটু নিলেও কিছু হয় না। ঠিক আছে, এবং নর্মালি তাপ উৎসের যে টেম্পারেচার, ধরো T1, এটা হলো T2, সেটা কি হয় আমার তাপ গ্রাহকের চেয়ে বড় হয়। এটা হইতেই হবে, কারণ কি, তাপের তো একটা ফ্লোর, একটা ডিরেকশন আছে, রাইট? কি হয়, সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যায়, তাপ শক্তি সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যায়। তাহলে আমার যে হিট, সেটা কই থেকে কই যাবে, তাপ উৎস থেকে তাপ গ্রাহকে যাবে। তাহলে তাপ উৎসের তাপমাত্রা অবশ্যই কি হওয়া লাগবে, বেশি হওয়া লাগবে। তাপ উৎসের তাপমাত্রা কি হওয়া লাগবে, অবশ্যই বেশি হওয়া লাগবে। এখন তুমি বলবা ভাইয়া দুটোর মধ্যে ইনফাইনাইট অ্যামাউন্টের হিট আছে, কেমনে বুঝবো কোনটার তাপমাত্রা বেশি কোনটার তাপমাত্রা কম? ভাই হিট দিয়ে কোনোদিন তাপমাত্রা মাপে না। তাপমাত্রা মাপার সিস্টেম কি ছিল, কি বলছিলাম, এভারেজ এনার্জি পার মলিকিউল, এভারেজ এনার্জি পার মলিকিউল। দুইটাতেই আমার ইনফাইনাইট হিট আছে, বুঝলাম, বাট এইটাই এভারেজ এনার্জি পার মলিকিউল বেশি হওয়া লাগবে, এটাই এভারেজ এনার্জি পার মলিকিউল কম হওয়া লাগবে। তাহলে এটা তাপমাত্রা বেশি হবে, এটার তাপমাত্রা কম হবে। পড়াইছিলাম, মনে আছে তো এগুলো, সেই ফার্স্ট লেকচার ভাই, কোন পড়া কখন কাজে লাগে দেখতেছো, হয়েছে? তাহলে আমার লাগবে কি, একটা সিস্টেম, 2 কি লাগবে, তাপ উৎস তাপ গ্রাহক, 3 কি লাগবে, একটা তাপ অপরিবাহী পদার্থ। ঠিক আছে, তাপ অপরিবাহী পদার্থ, সিম্পল কিছু না, একটা তাপ অপরিবাহী পদার্থ লাগবে যার মধ্যে দিয়ে তাপ শক্তির কোনো আদান প্রদান হয় না। আর এগুলো কিন্তু সব তাপ সুপরিবাহী। ঠিক আছে, এগুলো কি, এগুলো তাপ সুপরিবাহী। কোথায় লিখি, এগুলো কি বলো, এগুলো কি, এগুলো তাপ সুপরিবাহী, তাপ সুপরিবাহী। ঠিক আছে, হয়েছে। ওকে, তাহলে আমার কি লাগতেছে ইঞ্জিনটা বানানোর জন্য, একটা সিস্টেম যার 3টা সাইড তাপ অপরিবাহী, একটা সাইড তাপ সুপরিবাহী, উপরে একটা পিস্টন লাগানো আছে যেটা কিনা উপরে নিচে ওঠানামা করতে পারে। যদি নিচ থেকে চাপ বেশি পায়, বেশি ফোর্স পায় বা বেশি প্রেসার পায়, উপর উঠবে, যদি উপর থেকে বেশি ফোর্স বা বেশি প্রেসার পায়, উপরের নিচে নামবে। ঠিক আছে, তাপ উৎস লাগবে, তাপ গ্রাহক লাগবে, যাদের মধ্যে ইনফাইনাইট অ্যামাউন্টের হিট আছে এবং একটা তাপমাত্রা আরেকটা তাপমাত্রার চেয়ে বেশি হইতে হবে। কোনটারটা বেশি, উৎসেরটা বেশি, গ্রাহকেরটা কম। এবং যেহেতু এদের মধ্যে ইনফাইনাইট ইনফাইনাইট অ্যামাউন্টের হিট আছে, সো তুমি তাপ শক্তি দাও, তাপ শক্তি নাও, এদের টেম্পারেচারে কোনো চেঞ্জ আসবে না, মানে এভারেজ এনার্জি পার মলিকিউলে কোনো চেঞ্জ আসবে না। এবং একটা কি লাগবে, তাপ অপরিবাহী পদার্থ যার মধ্যে দিয়ে তাপ শক্তির আদান প্রদান করা সম্ভব না। সো এই কয়েকটা জিনিস নিয়ে আমরা কি করব, এখন হিট ইঞ্জিন বানাবো। চলেন, এই যে ইনগ্রেডিয়েন্টগুলো লিখেছি, এগুলা ক্লিয়ার কিনা, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে নাকি ক্লিয়ার, বলেন? এগুলা নিয়ে কোনো সমস্যা আছে নাকি ক্লিয়ার? আচ্ছা, নিচের লেখাটা মানে দেখতে পারতেছিস না, দাঁড়া, এবার দেখতো, ঠিক আছে, দেখতে পাচ্ছিস এবার? জানা না আমাকে একটু, নিচের লেখা কি দেখতে পাচ্ছিস? দেখো তো নিচের লেখাটা এবার দেখতে পাচ্ছ কিনা? এবার মনে দেখতে পাচ্ছ, রাইট? আচ্ছা, এবার মেবি দেখতে পাচ্ছ। আচ্ছা হ্যাঁ, এবার আমিও দেখতে পাচ্ছি আমার একটা ডিভাইসে। চলেন ভাইয়া, আমরা কি বুঝতে পারতেছি ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে কারো সমস্যা আছে যে কি দিয়ে আমরা হিট ইঞ্জিন বানাবো?
কি কি দিয়ে আমরা হিট ইঞ্জিন বানাবো, কারো কোনো সমস্যা আছে নাকি সবাই বুঝছি? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি নাইস ভেরি নাইস, ক্লিয়ার ক্লিয়ার, আরে নাইস, কপ কপ একদম কপ, ভেরি গুড ভেরি গুড, ক্লিয়ার, ওকে ঠিক আছে, ওকে নাইস, আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা যাচ্ছে, ওকে ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে চলো আমরা আগাই, আমরা এখন দেখি হিট ইঞ্জিনে কি হয় না হয়, ঠিক আছে? চলো এবার আমরা হিট ইঞ্জিনে যাই, তাহলে মুছে দিই মুছে দিই মুছে দিই। আচ্ছা ওকে, চলো চলো বাচ্চারা, চলো 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 দেখি হিট ইঞ্জিনে কিতা হয়, কিতা হয় হিট ইঞ্জিনে, কিতা হয় ভাইয়া, কিতা হয়? চলো, এই এন্ট্রপি টেন্ট্রপি মনে আছে তো? এন্ট্রপি টেন্ট্রপি মনে আছে? এন্ট্রপিতে কি হয়েছিল না হয়েছিল মনে আছে তো এগুলো, নাকি না ভুলে গেছো? তুমি কি ভুলে গিয়েছো বাচ্চা, নাকি তোমার মনে আছে? কটা বলো তো, ভুলে গিয়েছো? না তুমি ভুলোনি। আচ্ছা ওকে নাইস, চলো এখন আমরা দেখবো একটা বাই একটা। চলো চলো, আমাদের প্রথম স্টেপ, ঠিক আছে? লেখো এক এক সমষ্ণ প্রসারণ। কি হবে? সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ, ঠিক আছে? ওকে আচ্ছা, ভালো খেয়াল করো, এই এই এই, হ্যাঁ এই হলো আমার সিস্টেমটা। কে আছে? সিস্টেম। সিস্টেমের তিন পাশ যেন কি দিয়ে তৈরি? অপরিবাহী, কিন্তু একটা পাশ কিন্তু পরিবাহী ছিল, মনে আছে যে একটা পাশ কি ছিল? পরিবাহী ছিল সিস্টেমের, ঠিক আছে? সো এখন কি হবে, সিস্টেমটাকে আমি কি করব, এই যে একটা তাপ উৎসের উপর এনে রাখবো। কি করব? তাপ উৎসের উপর এনে রাখবো। কিসের উপর এনে রাখবো? তাপ উৎস, যেটা নিলাম আমরা তাপ উৎস, বলো এটা তাপমাত্রা কত ছিল? T1, কত ছিল? T1। তাপ উৎসে কি আছে ভাইয়া? প্রচুর পরিমাণে তাপ শক্তি আছে। কি আছে? প্রচুর পরিমাণে তাপ শক্তি আছে। কি হবে বলো? তাপ উৎস থেকে একটা সার্টেন অ্যামাউন্টের হিট এই সিস্টেমে প্রবেশ করবে। তাপ উৎস থেকে একটা সার্টেন অ্যামাউন্টের হিট এই সিস্টেমে প্রবেশ করবে। আমি একটা কথা বল, এই যে সিস্টেমে যে প্রবেশ করলো তার জন্য কি তাপ উৎসের তাপমাত্রায় কোনো চেঞ্জ আসবে? তাপ উৎস থেকে তো আমার তাপ শক্তি চলে যাচ্ছে, তাপ উৎসের তাপমাত্রায় কোনো চেঞ্জ আসবে? দ্য অ্যান্সার ইজ নো। তাপ উৎসের তাপমাত্রায় কোনো চেঞ্জ আসবে না। তাপ উৎসের তাপমাত্রায় কোনো চেঞ্জ, কেন? কারণ এখানে ইনফাইনাইট অ্যামাউন্টের হিট আছে। যাক না একটু তাপ শক্তি, কি যায় আসে? একটু তাপ শক্তি যাক না, কি যায় আসে? সমস্যা নেই তো। কি আছে এখানে? ইনফাইনাইট অ্যামাউন্টের কি আছে বলো? তাপ শক্তি আছে। এখন যখন তাপ শক্তিটা পাবে সে দুইটা কাজে ব্যবহার করতে পারে। আমরা পড়েছিলাম থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। সে দুইটা কাজে ব্যবহার করতে পারে, একটা কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে, আর একটা কি কৃত কাজে। কিন্তু এটা যেন কি প্রক্রিয়া? সমষ্ণ প্রসারণ। মানে কি? টেম্পারেচার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার চেঞ্জ হবে সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হবে না। যদি সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ না হয়, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না। তাহলে কি হবে বলো? এখানে এটার মান হবে 0। তার মানে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ। তার মানে যতখানি তাপ শক্তি সে গ্রহণ করবে পুরোটাই কি করবে? কাজে রূপান্তর করবে। যতখানি তাপ শক্তি সে গ্রহণ করবে পুরোটাকে সে কি করবে? কাজে রূপান্তর করে দেবে। এখন তুমি বলবে ভাইয়া ভাইয়া সমস্যা, আপনি তো প্রথমেই বলছিলেন এমন কোনো ইঞ্জিন বানানো সম্ভব না যে কিনা পুরো তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারে। এই একটা স্টেপে ইঞ্জিন না, তো স্টেপ তো আরো 3টা আছে। এটা জাস্ট ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে কি হয় সেটা হলো এটা, ঠিক আছে? সো এখনই ডিসাইড করার কিছু নাই যে ভাই এটা ভাই ভুল টুল, এটা মাত্র প্রথম ধাপ ভাই, আরো 3টা ধাপ বাকি আছে। ধৈর্য ধরো, দেখো কি হয়। তাহলে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ, তার মানে যে তাপ শক্তিটা সে গ্রহণ করতেছে পুরোটাই কি করবে? কাজে রূপান্তর করে দিবে। ভাই সিস্টেম যখন কাজ করে তখন কি হয়? সিস্টেম প্রসারিত হয়। সিস্টেম যখন কাজ করে তখন কি হয়? সিস্টেম প্রসারিত হয়। তার মানে এই যে সিস্টেমটা, এটা সমষ্ণ প্রসারণে কি হবে বলো? প্রসারিত হবে। কি হবে? প্রসারিত হবে। প্রসারিত হবে। এবং যেহেতু এটা সমষ্ণ প্রসারণ, তার মানে কি টেম্পারেচার ফিক্সড থাকবে। তার মানে সিস্টেমের টেম্পারেচার ফিক্সড। সিস্টেমের টেম্পারেচার, আহারে আমার বানান, টেম্পারেচার ফিক্সড। টেম্পারেচার কি থাকবে? ফিক্সড। চলো, তাহলে সিস্টেম কি হবে? প্রসারিত হবে। কেন? বাইরে থেকে তাপশক্তি গ্রহণ করতেছে, সেই তাপশক্তি ব্যবহার করে কি হবে? করে পিস্টন উপর উঠবার প্রসারিত হবে, ঠিক আছে? এবং সিস্টেমের টেম্পারেচার কি থাকবে? ফিক্সড। সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হবে না, ঠিক আছে? কি গেল প্রথমটা? সমষ্ণ প্রসারণ। চলেন সেকেন্ড ধাপ।
রুদ্ধতাপীয় প্রসারণ। কি প্রসারণ? রুদ্ধতাপীয়। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে, আচ্ছা ভালো, রুদ্ধতাপীয় প্রসারণ। হ্যাঁ, এখন ধরো আমি কি করব, আমার যে সিস্টেমটা কোথায় যেন রাখা ছিল আগে, তাপ উৎসের উপর, ওকে আমি একটু হালকা করে উঠায় আনবো। কি করব? হালকা করে উঠায় আনবো। হালকা করে কি করবো? একটু উঠায় নিয়ে আসবো, করে উঠায় নিয়ে। কোথায় আনবো? উঠায় কোথায় আনবো? উঠায় কোথায় আনবো? বল, কোথায় আনবো? কোথায় আনবো? ওই যে আমরা একটা তাপ অপরিবাহী নিছিলাম না, একটা নিছিলাম না লাস্টে 3 নম্বরে, তাপ অপরিবাহী। ওই তাপ অপরিবাহীর উপরে না বসাবো, তাপ অপরিবাহীর উপর এনে বসাবো। সিস্টেমটাকে কোথায় এনে বসাবো? তাপ অপরিবাহীর উপর, তাপ অপরিবাহীর উপর। এখন একটা জিনিস তুমি একটু চিন্তা করো ভাই, একটা জিনিস চিন্তা করো, আমার 3টা সাইড অলরেডি তাপ অপরিবাহী দেওয়া ছিল, 4 নাম্বার সাইডটাও তুমি কি করছো? তাপ অপরিবাহীর সাথে যুক্ত করে দিছো। এই সিস্টেম থেকে তাপ শক্তি বের হওয়ার কোনো চান্স আছে? বা এই সিস্টেমে তাপ শক্তি আসার কোনো চান্স আছে? খেয়াল করো, 4 সাইডে কি দিয়ে ঘেরা? তাপ অপরিবাহী দিয়ে ঘেরা। তার মানে এই সিস্টেমে না তাপ শক্তি প্রবেশের কোনো চান্স আছে, না এই সিস্টেম থেকে তাপ শক্তি বের হওয়ার কোনো চান্স আছে। তাহলে এই সিস্টেমের ডেল কিউ হবে 0, মানে না এই সিস্টেম থেকে তাপ শক্তি বের হইতে পারবে, না এই সিস্টেমে বাইরে থেকে কোনো তাপ শক্তি প্রবেশ করতে পারবে। এই সিস্টেমের ডেল কিউ কি হবে ভাইয়া? 0। ডেল কিউ কি হবে? 0। না এই সিস্টেম থেকে তাপ শক্তি বাইরে বের হবে, না সিস্টেমে কোনো তাপ শক্তি প্রবেশ করবে। সিস্টেমে ডেল কিউ কি হবে? 0। চলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যাই ভাইয়া। ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। মনে আছে? মনে আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র তো খাটবেই, শক্তি সংরক্ষণশীলতার নীতিটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা খাটবেই। চলো, ডেল কিউ কি করে দিছো? 0 করে দিছো। রুদ্ধতাপীয় না, তাপ শক্তির তো কোনো আদান প্রদান হবে না, তার জন্যই তো নাম হয়েছে রুদ্ধতাপীয়, রাইট? তাপ শক্তির কোনো আদান প্রদান এখানে হবে না। তাহলে আমরা কি লিখতে পারি? ডেল ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ডাব্লিউ। ডেল ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ডাব্লিউ লেখা যায়। দেখো এখানে কি হবে জানো? প্রসারণ হবে, তাই না? মানে কি, সিস্টেম উপরে উঠবে, মানে আমার সিস্টেমটা প্রসারিত হবে, পিস্টন উপরে উঠবে। এইখানে পিস্টনটা যখন উপরে উঠতেছিল, ও কোন শক্তি ব্যবহার করে উঠতেছিল? বাইরে থেকে যে তাপ শক্তিটা গ্রহণ করছিল সেটা ব্যবহার করে উঠতেছিল। এখন কি বাইরে থেকে কোনো তাপ শক্তি গৃহীত হয়েছে? বাইরে থেকে কোনো তাপ শক্তি গৃহীত হয়েছে? না, বাইরে থেকে কোনো তাপ শক্তি গৃহীত হয় নাই। বাইরে থেকে লিটারালি কোনো তাপ শক্তি গৃহীত হয় না, তাই না? কোনো তাপ শক্তি বাইরে থেকে গৃহীত হয়েছে না, চারপাশ তো ঘেরা। তাহলে ও যে উপরে উঠবে, ও যে কাজ করবে, কোন শক্তি ব্যবহার করে কাজ করবে? ও নিজের ভিতরের শক্তি ব্যবহার করে ওর কাজ করা লাগবে। ওর নিজের ভিতরের শক্তি কি বলা হয়? অভ্যন্তরীণ শক্তি। তার মানে সিস্টেম এবার নিজের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে কাজ করবে এবং প্রসারিত হবে। কেউ যদি নিজের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে কাজ করে, তার নিজের অভ্যন্তরীণ শক্তি কি হবে? ডিক্রিজ করবে বা কমে যাবে। তাহলে যখন আমার সিস্টেম কাজ করতেছে, ডেল ডাব্লিউ আমার পজিটিভ, অ্যান্ড ডেল ডাব্লিউ যখন পজিটিভ, ডেল ইউ কি হবে? আমার নেগেটিভ। এটা হওয়াই স্বাভাবিক ভাইয়া। এখানে বাইরে থেকে কোনো তাপশক্তি আসতেছে না যে ওই তাপশক্তি ব্যবহার করে কাজ করবে। এখানে যেমন বাইরে থেকে তুমি তাপশক্তি দিচ্ছিলা, সেই তাপশক্তি ব্যবহার করে আমার সিস্টেম কাজ করতেছিল, বাট এখন তো আমি বাইরে থেকে কোনো তাপশক্তি দিচ্ছি না, কোনো সাপ্লাই দিচ্ছি তাপশক্তির? কোনো তাপশক্তি সাপ্লাই দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তো সিস্টেম তো কোনো বাইরে থেকে কোনো তাপশক্তি সাপ্লাই পাবে না। তাহলে সিস্টেম যে কাজ করবে, সিস্টেম যে প্রসারিত হবে, কি ব্যবহার করে কাজ করবে? তার নিজের শক্তি। সে যখন নিজের শক্তি ব্যবহার করে কাজ করবে, তার নিজের শক্তি কি হবে? কমে যাবে। এবং নিজের শক্তিকে আমরা কি বলি? অভ্যন্তরীণ শক্তি। তার মানে তার অভ্যন্তরীণ শক্তি কি হবে? কমে যাবে। সিম্পল, একদম সোজা। নাইস, ওকে, গ্রেট, একদম সোজা, ঠিক আছে? তাহলে দেখো অভ্যন্তরীণ শক্তি আমার কি হচ্ছে? কমে যাচ্ছে। ভাই অভ্যন্তরীণ শক্তি যদি কমে, তাহলে তাপমাত্রা কি হবে? অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার কি সম্পর্ক ছিল? ডেল ইউ ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 এন আর ডেল টি। তাহলে আমার যদি অভ্যন্তরীণ শক্তি কমে, আমার তাপমাত্রাও কি হবে? হ্রাস পাবে। তার মানে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা হ্রাস পাবে, সিস্টেমের তাপমাত্রা হ্রাস পাবে, তাপমাত্রা হ্রাস পাবে। গেল প্রথমটা। বলো সিস্টেম কি প্রসারিত হবে নাকি হবে না? অবশ্যই সিস্টেম আমার প্রসারিত হবেই, যেহেতু প্রসারণ। তাহলে কি সিস্টেমের আয়তন বাড়বে, সিস্টেমের ভি বাড়বে বা আয়তন বাড়বে বা প্রসারিত হবে, তুমি যেটা বলে কমফোর্টেবল। সিস্টেমের আয়তন বাড়বে বা প্রসারিত হবে, ঠিক আছে? মোটামুটি এটা গেল প্রথম প্রসেস, এটা গেল আমার সেকেন্ড প্রসেস, ঠিক আছে? এখন তোমার প্রশ্ন হবে যে ভাইয়া সমস্ত প্রসারণের পর যে রুদ্ধতাপীয় প্রসারণই হবে, তার কি গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। তার জন্যই তো প্র্যাকটিক্যাল এক্সিস্ট করে না। কোনো গ্যারান্টি নাই দেখেই তো এটা প্র্যাকটিক্যাল এক্সিস্ট করে না। ভাই আমি বারবার বলতেছি, সাদি কারণে একটা মডেল দ্বারা করাইছে যে হ্যাঁ এইটার পর এইটা, এইটার পর এইটা, তারপর এইটা, তারপর এটা যদি হইতো তাহলে এটা আদর্শ ইঞ্জিন হইতো। সে তো বলে না এইটা হয়, সে বলছে এইটার পর এইটা, তারপর এইটা, তারপর এটা, তারপর এটা যদি হইতো তাহলে এইটা একটা আদর্শ ইঞ্জিন হইতো।
সে একবারও বলে নাই যে এটা হয়, ঠিক আছে? সে একটা প্রস্তাবনা দিছে, হ্যাঁ এইটার পর এটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, যদি হয় তাহলে সেটা আদর্শ ইঞ্জিন। বাট হয় মানে হবে সেটা তো সে বলে নাই, সে জাস্ট বলছে যদি হয় তাহলে এটা আদর্শ ইঞ্জিন, ঠিক আছে? সো তার যে যদি হয় এগুলা, সেগুলোই আমরা বেসিক্যালি পড়তেছি যে হ্যাঁ এইটার পর যদি এটা হয়, তারপর যদি এটা হয়, সেটাই আমরা পড়তেছি, ঠিক আছে? চলো এই যে প্রথম যে দুইটা প্রসেস, যে দুইটা কারণও বলেছে, সেই দুইটাকে আমাদের ক্লিয়ার কিনা। প্রথমটা সমষ্ণ প্রসারণ, তারপর এটা রুদ্ধতাপীয় প্রসারণ। চলো ক্লিয়ার নাকি ক্লিয়ার না আমাকে বলো। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না আমাকে একটু বলেন ভাইয়ারা। এই পর্যন্ত কি আমাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বলো 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 তাড়াতাড়ি। ছোট বাচ্চারা আমাকে জানাও তোমরা কি বুঝতে পারছো, বলো। নেহা বলছে ক্লিয়ার ভাইয়া, ভেরি নাইস। ক্লিয়ার ভাইয়া আগুন পোড়া, ওরে নাইস, সেই তো অস্থির, তো অস্থির, প্যারাহীন প্যারাহীন, আচ্ছা জি ভাইয়া, ওকে নাইস 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 নাইস। ক্লিয়ার ভাইয়া, ওকে গুড। ক্লিয়ার ভাইয়া, গুড গুড, ক্লিয়ার, ভেরি গুড। এই তো পোলাপান ইঞ্জিন বুঝতেছে, নাইস, ভালো লাগতেছে দেখে, মানে এটা শান্তি পাচ্ছি যে হ্যাঁ পোলাপান ইঞ্জিন বুঝতেছে, শান্তি শান্তি, একটা মানে শান্তি আছে, অন্যরকম শান্তি। ঠিক আছে আগাই তাহলে, চলো আমরা আগাই, ঠিক আছে? হয়েছে কি পর্যন্ত আমাদের? ওকে চলো, এটা ছিল আমাদের সেকেন্ড প্রসেস, রুদ্ধতাপীয় প্রসারণ। চলো তিন নাম্বারটা কি হবে? সমষ্ণ সংকোচন, ঠিক আছে? একটু খেয়াল রাখিস কোথায় আয়তন বাড়তেছে না কি হচ্ছে, কোথায় তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না হচ্ছে, সব কিন্তু লেখা হচ্ছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের লাগবে সামনে, ওকে? সো প্রথমে প্রসেস ধরে ধরে পড়াচ্ছি, একটু খেয়াল রাখিও, ওকে? আচ্ছা চলো সেকেন্ডটা না থার্ডটা, সরি থার্ডটা, ঠিক আছে? আচ্ছা থার্ড যেটা, সেটা হলো আমার রুদ্ধতাপ সমষ্ণ সংকোচন। কি বললাম? সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন, সংকোচন, সরি। চলো দেখো, এই এখন আমি আমার সিস্টেমটাকে আবার টান দিয়ে উঠাইছি। কি করছি আমি? প্রচুর তেল ভাইয়া, আপনার প্রচুর তেল। আপনি এই সিস্টেমকে উঠান, এই সিস্টেমকে নামান, কি না কি করতেছেন আপনি সিস্টেমের সাথে। আজকে সিস্টেম নিয়ে খেলা হবে চলো দেখো, সিস্টেমের চারপাশে কি বলো তো? সিস্টেমের চারপাশে কি? ওই যে অপরিবাহী। এখন সিস্টেমটাকে উঠায়া আমি আনছি তাপ গ্রাহকের উপর। কার উপর? তাপ গ্রাহকের উপর। বলো তাপ গ্রাহক কেমন? তাপ গ্রাহক ক্ষুধার্ত, অনেক দিন ধরে খায় না, সে কি তাপ খুঁজে, খালি তাপ খুঁজে, ওই যে তোমার ব্ল্যাক হোলের মতো চারপাশে যা পায় নিয়ে নেয়, ঠিক আছে? তাপ গ্রাহক কি খোঁজে? তাপ খোঁজে। যখনই দেখবে এখানে একটা সিস্টেম আসছে, কি করবে? টান দিয়ে কিউ2 পরিমাণ তাপ শক্তিকে নিয়ে নিবে। যখনই তুমি তাপ গ্রাহকের উপর রাখবা সিস্টেমটাকে, টান দিয়ে এই সিস্টেম থেকে কিউ2 পরিমাণ তাপ শক্তি সে নিয়ে নিবে তার মধ্যে, ঠিক আছে? ধরো তাপ গ্রাহকের টেম্পারেচার T2, এই তাপ শক্তি নেওয়ার কারণে কি তাপ গ্রাহকের টেম্পারেচার চেঞ্জ হবে? দ্য অ্যানসার ইজ নো। কেন? তাপ গ্রাহকের মধ্যে ভাই ইনফাইনাইট হিট আছে, এই একটু হিট তাপ গ্রাহকে আসলে তাপ গ্রাহকের টেম্পারেচারে কোনো চেঞ্জ আসবে না। বুঝছি? মনে থাকবে? অল গুড, নাইস। আচ্ছা তাহলে দেখো, এখন যখন আমার এখান থেকে তাপ শক্তি বের হয়ে আসবে, কোন প্রক্রিয়ায় বের হবে ভাই? সমষ্ণ প্রক্রিয়া। চলো, ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল ইউ কত? 0। কেন? সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা চেঞ্জ হবে না, মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। তাহলে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ। বলো ডেল কিউ কি, মানে কতখানি তাপ শক্তি সিস্টেমে ঢুকছে বা সিস্টেম থেকে বের হয়েছে। বলো তাপ শক্তি কি হয়েছে? সিস্টেম থেকে বের হয়েছে, তাহলে এই মানটা কি আসবে? নেগেটিভ। যদি এইটা নেগেটিভ আসে, এটা কি আসবে? নেগেটিভ। যখন কৃত কাজ নেগেটিভ আসে রাসেল ভাই, যখন কৃত কাজ নেগেটিভ আসে, তার মানে কি? মানে সিস্টেমের উপর কাজ করা হয়েছে, সিস্টেমের উপর কাজ করা হয়েছে। কে কাজ করবে? সিস্টেমের উপর কাজ করা হয়েছে ভাই, কে কাজ করবে? দেখো উপর থেকে পরিবেশ এসে সিস্টেমের উপর কাজ করবে, টেস করে প্রেসার দিবে, সিস্টেমের এই যে তোমার যে ইয়াটা আছে, পিস্টনটা আছে, সেটা কি হবে? নিচের দিকে নেমে যাবে। যদি নিচের দিকে নেমে যায়, কি হবে বলো তো? সিস্টেমের সংকোচন হবে। এর জন্যই তো লেখা হয়েছে সমষ্ণ সংকোচন। বুঝেছো? তাহলে বলো তো, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, এই প্রসেসে কি টেম্পারেচার চেঞ্জ হয় নাকি হয় না? হয় না। তার মানে এই প্রক্রিয়ায় টেম্পারেচার চেঞ্জ হয় না, টেম্পারেচার চেঞ্জ হয় না। গেল প্রথমটা। সেকেন্ডটা আমাকে বলো, এখানে কি আয়তন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? যেহেতু সংকোচন, তাহলে কি হবে? সিস্টেমের আয়তন হ্রাস পাবে, সিস্টেমের ভি হ্রাস পাবে। চলো আচ্ছা ঠিক আছে, কটা গেল? 3টা।
হয়েছে। লাস্ট যে প্রসেসটা সেটা হলো রুদ্ধতাপীয় সংকোচন। কি বললাম? রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। ঠিক আছে, রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, আচ্ছা ভাই রুদ্ধতাপীয় সংকোচনে কি হবে? কি প্রশ্ন যে ভাই রুদ্ধতাপীয় সংকোচনে কি হবে? দেখো তুমি আবার কি করবা, তোমার যে সিস্টেমটা তাকে একটু আরেকবার উঠাবা। কি করবা? আরেকটা বার। চলো ওই যে একটা গান আছে, চলো আরেকবার উড়ি, চলো আরেকবার ভাসি, কোথায় জানি না, জানি না কোথায় ভাসতে চাও তুমি, তাও তো জানি না। চলো দেখো শুরু। আমি তোবা 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 তোবা, ছি প্রমিত, ছি 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 প্রমিত, ছি। চলো এটা কোথায় রাখবো বলো তো? একটা ইয়ার উপর, কি বলো, যে অপরিবাহী আমরা নিয়েছিলাম না তাপ অপরিবাহী, সেই তাপ অপরিবাহীর উপর। কার উপর? তাপ অপরিবাহীর উপর। তাপ অপরিবাহী, ঠিক আছে, কার উপর? তাপ অপরিবাহীর উপর। যদি তুমি তাপ অপরিবাহীর উপর রাখো ভাই, তাপ অপরিবাহী, 3 পাশ তো আটকানো, 4 নাম্বার সাইডটাও আটকাই দিছিস, এই সিস্টেমের সাথে তাপ শক্তি আদান প্রদান হওয়া সম্ভব? আর সম্ভব হবে না, হবে না। কেন? 3 পাশ তো এমনি আটকা ছিল, 4 নাম্বার সাইডটাও তুমি তাপ অপরিবাহী আটকাইছো, এখান থেকে কি তাপ শক্তি বের হবে বা প্রবেশ করবে? সম্ভব না। মনে থাকবে তো, মানে এই সিস্টেমে আর তাপ শক্তির আদান প্রদান হচ্ছে না, তাহলে এটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন হলো প্রশ্ন হলো ভাই সংকোচনই কেন হইতে হবে? সংকোচনই কেন হইতে হবে? দেখো সাদি কার্নো যে ডিজাইনটা করছে, কি প্রক্রিয়া যেন ছিল? প্রত্যাবর্তী প্রক্রিয়া। তার মানে প্রক্রিয়া শেষে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া লাগবে। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি ভাই? রিভার্সিবল প্রসেস। মানে তুমি যে জায়গা থেকে শুরু করছো তোমার সেই জায়গায় ব্যাক করাই লাগবে। এখন দেখলে চিন্তা করো, তুমি একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করছো, সেই অবস্থায় সিস্টেমের একটা নির্দিষ্ট চাপ ছিল, নির্দিষ্ট আয়তন ছিল, নির্দিষ্ট তাপমাত্রা ছিল, নির্দিষ্ট চাপ ছিল, নির্দিষ্ট আয়তন ছিল, নির্দিষ্ট তাপমাত্রা ছিল। প্রথমে তুমি কি করলা? প্রথমে তুমি সিস্টেমটাকে সমস্ত প্রক্রিয়া প্রসারিত করলা, মানে তোমার চাপ বাড়লো, আয়তন বাড়লো, টেম্পারেচার সেম থাকলো, ঠিক আছে। তারপর তুমি কি করলা? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করলা, তাই না? আবারও সেকেন্ডটা কি ছিল? রুদ্ধতাপীয় প্রসারণ। তারপরে তুমি আবারও চাপ বাড়াইলা, আবারও আয়তন, আমি একটু ভুল করছি, চাপ বাড়ছে, আয়তন বাড়ছে, চাপ কমছে, আয়তন বাড়ছে, চাপ কমছে, ঠিক আছে। এবং এবার দেখো তো টেম্পারেচারটাও কি হয়েছিল, দেখো যে দেখে আসো একটু, খাতার একটু উল্টাও, টেম্পারেচারও কি হয়েছিল? কম ছিল। টেম্পারেচার কি হয়েছিল? কম ছিল। প্রথমটায় চাপ কম ছিল, আয়তন বাড়ছিল, টেম্পারেচার সেম ছিল। সেকেন্ডটায় চাপ কমছে, আয়তন বাড়ছে, টেম্পারেচারও কি হয়েছে? কমছে, রুদ্ধতাপীয় প্রসারণে। 3 নাম্বারটাই কি হয়েছে ভাই? 3 নাম্বারটা কি হয়েছে? যেখানে লেখা আছে আমার চাপ কি হবে? বৃদ্ধি পাবে, আয়তন কি হবে? হ্রাস পাবে। আরে ভাই আয়তন হ্রাস পেলে তো চাপ বৃদ্ধি পাবে, ঠিক আছে, এবং টেম্পারেচার কি থাকবে? সেম থাকবে। যদি এইটা একটা রিভার্সিবল প্রসেস হইতে চায় এবং আমি যদি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই, 1 নাম্বার অবস্থায় ফিরে যেতে চাই, আমার টেম্পারেচারটাকে বাড়ানো লাগবে না? বুঝছো? তুমি ধরো টেম্পারেচার সেম রাখছো, ধরো T1ই ছিল, এই প্রসেসে কি হয়েছে? T1 থেকে কমে T2 হয়ে গেছে। সিস্টেমের তাপমাত্রা ধরো T1 থেকে কমে কি হয়ে গেছে? T2 হয়ে গেছে। এই প্রসেস তো ভাই টেম্পারেচার সেম, মানে T2 তো আমার T2ই আছে। আমি যদি আগের অবস্থায় পুরোপুরি ব্যাক করতে চাই, আমার টেম্পারেচার আবার আগের টেম্পারেচারে নিয়ে যাওয়া লাগবে না। তার মানে কি করা লাগবে? টেম্পারেচার আমার বাড়ান লাগবে। কি করা লাগবে? টেম্পারেচার আমার বাড়ান লাগবে। তাপমাত্রা বাড়াইতে পারলে আমি আমার আগের অবস্থায় ফিরে যেতে পারবো। কথাটা বুঝতে পারতেছো ভাই? কথাটা বুঝতে পারতেছো? দেখো আমার টেম্পারেচার প্রথমে সেম ছিল, সেকেন্ড প্রসেসে আমার সিস্টেমের টেম্পারেচার কমে গেছে, 3 নাম্বার প্রসেসে ওই কম যে টেম্পারেচারটা সেটাই তো আছে, চেঞ্জ তো হয় নাই। 4 নাম্বার প্রসেসে কি করা লাগবে? টেম্পারেচার বাড়াইলে তো আমি আগের অবস্থায় যেতে পারবো। আদারওয়াইজ এটা প্রত্যাবর্তী কেমনে হবে? প্রত্যাবর্তী অবস্থা মানে কি? প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি? একদম যেখান থেকে শুরু করেছিলাম আমার সেখানে রিটার্ন করা লাগবে, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমার রিটার্ন করা লাগবে। এবং তাপমাত্রা বাড়ানোর জন্য আমার অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে, কারণ সমস্ত প্রক্রিয়া তো টেম্পারেচার চেঞ্জই হয় না। তাহলে লাস্টের যে প্রসেসটা সেটা কি হইতে হবে? রুদ্ধতাপীয়ই হইতে হবে এবং সংকোচনই হইতে হবে। কেন সংকোচন হইতে হবে? দেখো আমরা জানি ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল কিউ কত? রুদ্ধতাপীয়র জন্য 0। তার মানে আমরা জানি ডেল ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ডাব্লিউ। এখন যদি সিস্টেম যদি নিজে প্রসারিত হয়, তাহলে কি সিস্টেম নিজের শক্তি ব্যবহার করে প্রসারিত হবে, তখন তো ভাই অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। কিন্তু যদি বাইরে থেকে কেউ সিস্টেমের উপর কাজ করে, যদি বাইরে থেকে কেউ সিস্টেমের উপর কাজ প্রত্যাবর্তী হইতো, আমরা কখনোই পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসতে পারতাম না। যেহেতু আমরা পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসতে পারতেছি, এই যে তোমার সংকোচন হইলো, সংকোচন হয়ে কি হবে? একদম আগের চাপ, আগের আয়তন, আগের তাপমাত্রায় ফিরে যাব, ঠিক আছে। সংকোচনের মাধ্যমে কি হবে? একদম আগের চাপ, আগের আয়তন, আগের তাপমাত্রায় ফিরে যাব। যেহেতু যেতে পারতেছি তার জন্য এটা কি প্রক্রিয়া? টোটালটা মিলিয়ে, 4টা মিলিয়ে কি প্রক্রিয়া? প্রত্যাবর্তী প্রক্রিয়া। 4টা মিলিয়ে, 4টা প্রক্রিয়া মিলে এটা একটা কি প্রক্রিয়া? প্রত্যাবর্তী প্রক্রিয়া। চলো এই 4টা প্রসেস আমাদের ক্লিয়ার কিনা? চলো
ওহো, আবার কি হইল, সরি। এই চারটা প্রসেস মিলে আমাদের কি প্রক্রিয়া? প্রত্যাবর্তী প্রক্রিয়া। চলো বলো 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 বাচ্চারা, বলো আমাকে একটু বলো, আমরা কি বুঝতে পারি? আবার এই ইন্টারাপ্টেড, তোমরা কি মাঝখানে বুঝতে পারি নাই? কোন জায়গাটা বুঝতে পারো নাই? এই কোন জায়গা বুঝো নাই? মাঝখানে বুঝতে পারো নাই, কোন জায়গা বুঝো নাই? সবাই বলতেছে ক্লিয়ার, আবার একজন বলছে মাঝখানে বুঝতে পারে নাই। কোন জায়গায় বুঝতে পারিস নাই? ঠিক হয়ে গেছে দাদা, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, দেন নাইস, ক্লিয়ার। টুস করে বুঝে গেছে, আচ্ছা ঠিক আছে, টুস করে বুঝে গেছে ভাই রে ভাই, পোলাপান, নাইস, ভালো। এই পোলাপান বের হয়ে গেছে কেন? ওদেরকে ডাকো, ওদেরকে একটু ডাকো, ওদেরকে একটু ডাকো। নিচের চারটা লাইন কোন সাইডের? কোন সাইডের? কোন সাইডের চারটা লাইন? বাম পাশের নিচের কোন সাইডের চারটা লাইন বলতেছো? নিচে তো অনেকগুলো লাইন, মাঝখানটা একটু বলেন। ও আচ্ছা, লাস্টের টুকু দেখি নাই। কেউ বলতেছে মাঝখানটা, কেউ বলতেছে লাস্টের টুকু। ইন্টারাপ্টেড হয়ে আবার ঠিক হয়েছে। আচ্ছা, শেষ লাইন ভাইয়া, শেষ লাইন। আরে ভাই আমি কোনটা আমি বুঝতেছি না। আচ্ছা আমি দেখো, আমি কয়েকটা দাগ দেই, আমি কয়েকটা জায়গায় বলি, তোমাদের কোনটাই সমস্যা একটু বললো। একটা হলো এই জায়গাটা, আমি এটার নাম দিলাম 1 নাম্বার, এটার নাম দিলাম আমি 2 নাম্বার, এটার নাম দিলাম 3 নাম্বার। কার কোনটায় সমস্যা বলতো? 1 নম্বরে সমস্যা, 2 নম্বরে না 3 নম্বরে? তোমরা কোন পার্টটা শোনো নাই? তোমরা কোন পার্টটা শোনো নাই আমাকে একটু বলো তো, কোন পার্টটা তোমরা শোনো নাই? 1 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্ট নাকি 3 নাম্বার পার্ট? কোনটা তোমরা শোনো নাই সেটা বলো। রাইট সাইডের টুকু ভাইয়া, মানে 3 নাম্বারটা। কেউ আবার বলতেছে মাঝখানে, হাই রে হইছে আমার আজকে। আচ্ছা 3, ওকে 3, ওকে ওকে, হ্যাঁ ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ। আচ্ছা আচ্ছা ওকে, 3, আচ্ছা সবাই মানে 3 নাম্বারটা শুনে নেয় না? আচ্ছা বলতেছি রাইট সাইডের লাস্ট চারটা লাইন। আচ্ছা ওকে 3, আচ্ছা মেবি ম্যাক্সিমাম 3-এর সমস্যা, আমি তাহলে 3 নিয়ে বলছি, ঠিক আছে? ওকে সবাই 3। ওকে দেখো শোনো, আমি এখানে বলেছিলাম যে কেন এটা রুদ্ধতাপীয় হওয়া লাগবে, কেন মানে রুদ্ধতাপীয় সংকোচনী হওয়া লাগবে। দেখো আমার প্রথম যে প্রসেসটা 1 নাম্বারটা, সেটাই কি হয়েছিল? চাপ কমাইছিল, আয়তন বাড়াইছিল, টেম্পারেচার সেম ছিল, সমষ্ট প্রসারণ ছিল। সেকেন্ডটা কি করছিল বলো? চাপ কমাইছিল, আয়তন বাড়াইছিল, তাপমাত্রাও কম ছিল, রুদ্ধতাপীয় প্রসারণ ছিল। মনে করে দেখো 3 নাম্বারটা যে এইটা, তুমি চাপ বাড়াইছো, আয়তন কমাইছো, মানে আয়তন কমাইলে চাপ তো অটোমেটিক্যালি বেড়েই যাবে, টেম্পারেচার কি রাখছো? সেম। যদি তুমি এটাকে একটা সাইক্লিক প্রসেস বানাইতে চাও, মানে যদি একটা চক্রাকার প্রসেস বা প্রত্যাবর্তী প্রক্রিয়া বানাইতে চাও, তাহলে কি করা লাগবে? তাপমাত্রা বাড়ানো লাগবে, কারণ মাঝখানে একটা স্টেপে তাপমাত্রা কিন্তু কমে গেছে। এবং আমি যদি এটাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বানাতে চাই, আমার একদম আগের অবস্থায় ব্যাক করা লাগবে। একদম আগের অবস্থায় ব্যাক করার জন্য একদম আগের তাপমাত্রায়ও ব্যাক করা লাগবে। একদম আগের অবস্থায় ব্যাক করার জন্য একদম আগের তাপমাত্রায়ও ব্যাক করা লাগবে। এবং একদম আগের তাপমাত্রায় ব্যাক করার জন্য অবশ্যই আমার তাপমাত্রা বাড়ানো লাগবে, তাই না? অবশ্যই আমার তাপমাত্রা বাড়ানো লাগবে। তাপমাত্রা বাড়াবো কেমনে ভাই? কেন সংকোচন করলাম? তাপমাত্রা কেমনে বাড়াবো বলো? দেখো যদি আমি এখানে, দেখো আমরা জানি ডেল কিউ, আমি বলতেছি ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, যেহেতু তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডেল কিউ তো 0, তার মানে ডেল ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ডাব্লিউ, রাইট? যদি এখানে সিস্টেম নিজে কাজ করে, সিস্টেম কেমনে কাজ করবে? দেখো বাইরে থেকে তাপ শক্তি কোনো সাপ্লাই নেই, তো সিস্টেমের নিজের কাজ করার জন্য কি করা লাগবে বলো তো? নিজের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে কাজ করা লাগবে। তাহলে তার কি হবে? অভ্যন্তরীণ শক্তি আরো কমে যাবে। অভ্যন্তরীণ শক্তি কমলে কি তাপমাত্রা বাড়া সম্ভব না? তাপমাত্রা তো আরো কমবে। তুমি চাচ্ছ তাপমাত্রা বাড়াইতে, তার মানে তোমার উদ্দেশ্য অভ্যন্তরীণ শক্তিকে কি করা? বৃদ্ধি করা। তার জন্য কি করা লাগবে? ডেল ডাব্লিউ কে নেগেটিভ করা লাগবে। কি করা লাগবে? ডেল ডাব্লিউ কে নেগেটিভ করা লাগবে। যদি তুমি ডেল ডাব্লিউ কে নেগেটিভ করো, তাহলে দেখো ডেল ইউ অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। ডেল ডাব্লিউ নেগেটিভ মানে কি? ডেল ডাব্লিউ নেগেটিভ মানে হলো সিস্টেমের উপর বাইরে থেকে কাজ করা হবে। ভাই সিস্টেমের উপর বাইরে থেকে কে কাজ করবে? এই যে পরিবেশ কাজ করবে। কে করবে? পরিবেশ উপর থেকে প্রেসার দিবে, আমার যে পিস্টন সেটা নিচের দিকে নেমে আসবে, মানে সিস্টেমটা কি হবে? সংকুচিত হয়ে যাবে, তখন কৃত কাজ হবে নেগেটিভ, এবং আমার ডেল ইউ যেটা সেটা হবে পজিটিভ। দ্যাট মিনস সিস্টেমের কি হচ্ছে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। দ্যাট মিনস সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা জানি ডেল ইউ ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 nr ডেল টি। তাহলে আমার যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, আমার সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং এমনভাবে বৃদ্ধি করা লাগবে যেন সে আবার তার আদি তাপমাত্রায় ফিরে যায়। যদি আদি তাপমাত্রায় ফিরে যাইতে পারে, তার মানে কি? সে আবার আগের অবস্থায় রিটার্ন করলো, তার মানে এটা একটা কি প্রক্রিয়া? প্রত্যাবর্তী প্রক্রিয়া। কেননা আমরা আগের অবস্থায় আবার রিটার্ন করতে পারতেছি, প্রসেসটাকে রিভার্স করা সম্ভব। এটা একটা রিভার্সিবল প্রসেস হচ্ছে। কি প্রসেস হচ্ছে?
হচ্ছে রিভার্সিবল প্রসেস হচ্ছে, ঠিক আছে। তার মানে সাদি কার্নো এমনভাবে জিনিসটাকে প্রপোজ করছে যে 4টা প্রসেসকে যদি পরপর চালাও এটাকে একটা রিভার্সিবল প্রসেস বানানো সম্ভব। এবং আমরা জানি প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেসে কোনো সিস্টেম লস নাই। সো এইখানে আমরা লসটাকে একদম মিনিমামে নামায় নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে। এর জন্য এটাকে কি বলা হয়, একটা আদর্শ ইঞ্জিন বলা হয়। চলো 4টা প্রসেস নিয়ে কারো কোনো ঝামেলা আছে নাকি ক্লিয়ার? 4টা প্রসেস নিয়ে কারো কোনো ঝামেলা আছে নাকি ক্লিয়ার বলো তো? 4টা প্রসেস নিয়ে কারো কোনো ঝামেলা আছে নাকি ক্লিয়ার বলো? এবার বলো, বললাম আবার, এবার আপনারা বলেন। এবার আমাকে চট করে জানিয়ে দাও 4টা প্রসেস নিয়ে কারো কোনো ঝামেলা আসছে নাকি নাই? ঝামেলা আসছে নাকি নাই? এবার বলো, এবার বলো, এবার বলেন। এবার ক্লিয়ার তো? এবার ক্লিয়ার তো নাকি? আচ্ছা ফাইম ব্রো বলছে ক্লিয়ার, সামিল বাসির বলছে ক্লিয়ার, নাইস। এই তো এইবার পোলাপানের ক্লিয়ার হয়েছে, নাইস, গুড, বুঝেছি, ঠিক আছে, নাইস, ঠিক আছে, ওকে, বুঝছি ভাইয়া, নো ঝামেলা, অল ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আজকে শেষ করব, হ্যাঁ আজকে শেষ করবো, আজকে আর বেশি প্রেশার তোমাদের দিব না। আমাদের মোটামুটি অনেকটা হয়েছে ইঞ্জিনের, মোটামুটি ইঞ্জিন কেমনে কাজ করে সেটা আমাদের বোঝা শেষ। নেক্সট দিন আমরা কি করব, ইঞ্জিনের গ্রাফ পড়বো, ঠিক আছে। আমরা কি পড়বো, ইঞ্জিনের গ্রাফ পড়বো। বাট এই যে 4টা জিনিস তোমাকে শেখানো হলো, 4টা প্রসেস, সাইক্লিক অর্ডার এবং তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র যে তোমাকে শেখানো হয়েছে, তুমি যদি এগুলো পড়ে না আসো তুমি পরের দিন ফর শিওর সূক্ষ্ম মারা খাবা, ঠিক আছে। পরের দিন বুঝতে শিওর সূক্ষ্ম মারা। পরের দিন কি কি পড়ে আসা লাগবে আমি একটু বলে দিই, পরের দিন কি কি পড়ে আসা লাগবে আমি একটু বলে দিই, হ্যাঁ, আদারওয়াইজ বুঝতে পারবা না। দেখো মানে প্যারা খাবা বুঝতে। আজকের লেকচার মাস্ট, নেক্সট লেকচার আসার আগে আজকের লেকচার মাস্ট, একদম মাস্ট মানে মাস্ট, ঠিক আছে। মাস্ট মানে একদম মাস্ট, ওকে। আচ্ছা ঠিক আছে, গেল প্রথমটা। আজকের লেকচার আমার মাস্ট, পড়াই লাগবে। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড যেটা পড়া লাগবে সেটা হলো সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ, যে কৃতকাজের জন্য দুইটা বড় বড় ফর্মুলা শেখানো হয়েছিল সেটা, এবং সমষ্ণ আর রুদ্ধতাপীয় গ্রাফ, যে গ্রাফগুলো দেখাইছিলাম যে দুইটা গ্রাফ ছিল, ওই দুইটা সমষ্ণ অ্যান্ড রুদ্ধতাপীয় গ্রাফ, রুদ্ধতাপীয় গ্রাফ, ঠিক আছে। এই হলো এই জিনিসগুলো নেক্সট লেকচারে আসার আগে পড়ে আসা লাগবে, সিম্পল, আর কিছু না। জাস্ট এই কয়েকটা জিনিস পড়ে আসেন, তাহলেই আমাদের নেক্সট লেকচার একদম স্মুথলি আগাবো। নেক্সট লেকচারে আমরা তোমার যে ইঞ্জিনের তো বেসিক একদম পড়া শেষ, সো ইঞ্জিনের তোমার যে সূত্র টুত্র ওগুলো বের করবো, দেন আমরা নেক্সট লেকচারে ইঞ্জিনের ম্যাথ করবো, ঠিক আছে। তাহলে আমাদের ইঞ্জিন কমপ্লিট হয়ে যাবে। বলো কারো কোনো সমস্যা আছে নাকি কারো? ভাইয়া শেষেরটাতে পি টি বাড়ে, ভি কমে, শেষেরটাতে পি, আরে ভাইয়া আমি তো 4 নাম্বারটা লিখিই নাই, এটা তো 1 2 3, 4 নাম্বারটা আমি লিখিই নাই। 4 নাম্বারটা আমার প্রেশার বাড়বে, ভি কমবে এবং টেম্পারেচার বাড়বে, হ্যাঁ ঠিক লিখেছো, বাট আমি 4 নাম্বারটা এখানে লিখিই নাই, ঠিক আছে। ওকে ওকে আচ্ছা, হয়েছে হয়েছে। ম্যাথের জন্য একজন প্রমিতদা লাগবে। আরে রুদ্রদা আমার চেয়ে ভালো, রুদ্র আমার চেয়ে ভালো পড়ায়, সব দিক দিয়ে আমার চেয়ে ভালো, ঠিক আছে। আচ্ছা আমি একটা চিন্তা করতেছিলাম, সেটা হলো তোমাদের তো পরীক্ষা হবে, ঠিক আছে, তোমাদের একটা পরীক্ষা নিব, অ্যান্ড ভাবতেছিলাম সেই পরীক্ষায় যে 3 জন টপ করবা তাদের জন্য সেকেন্ড মান্থটা ফ্রি করে দিব, ঠিক আছে। সেই 3 জনের জন্য সেকেন্ড মান্থটা ফ্রি করে দিব, এরকম ব্যবস্থা হবে, আর কোনো ডিসকাউন্ট থাকবে না। কারণ আমি অনেকজনের সাথে কথা বলছি, অনেকে আমাকে এটাই বলছে যে আপনি ডিসকাউন্ট দিয়ে দিয়ে আপনার জাস্ট কোর্স ভ্যালু জাস্ট কমান, আপনি নিজের কোর্সের দাম মানে কমাই দেন খালি। যেমন ডিউ ক্র্যাকার্সের যে কাহিনীটা হয়েছে, ডিউ ক্র্যাকার্সে একটা যাচ্ছে তাই অবস্থা, পোলাপান হুদায় ভর্তি হয়েছে, কেন আমি জানি না, লাইক 200 টাকায় কোর্স নামাইছি, পোলাপান মানে কি মনে করছে পুরা বই 200 টাকা, ভাই মানে পোলাপান মানে বেশি করে ফেলছে, ঠিক আছে। যাই হোক, সো আমি ওইরকম একটা চিন্তা করছি যে না, কোর্সে কোনো মানে ছাড়টা ওরকম কোনো ছাড় নাই যে টাকা কমানো, এরকম কিছু না, আমি সবে যাবোই না, ঠিক আছে। আমি যেটা করব সেটা হলো আমি একটা পরীক্ষা নিব, ওকে, এই থার্মোডাইনামিক্সের উপর। যে 3 জন পরীক্ষায় টপ করবা তাদের জন্য সেকেন্ড মান্থ ফ্রি হবে, ঠিক আছে। তোমরা কি রাজি? বলো তোমরা কি রাজি নাকি, বলো তো তোমরা কি রাজি নাকি? পরীক্ষা দিতে চাও? পরীক্ষা দিতে চাও? বলো পরীক্ষা দিতে চাও নাকি চাও না? যে 3 জন টপ করবা সেই 3 জনের জন্য সেকেন্ড মান্থ ফ্রি, ফ্রি, এবং যতদিন পর্যন্ত টপ করতে থাকবো ততদিন পর্যন্ত খালি ফ্রি হইতেই থাকবে। চলো আমাকে একটু মতামত জানাও তো, তোমরা কি রাজি নাকি রাজি না? তোমরা কি চাও নাকি চাও না? এই চ্যাপ্টার, হ্যাঁ এই চ্যাপ্টার, শুধুমাত্র এই চ্যাপ্টার, যে চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে, ঠিক আছে। যে চ্যাপ্টার পড়াবো পরীক্ষা ওই চ্যাপ্টারের উপরেই হবে। এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ, শুধু এমসিকিউ, সিকিউ না, শুধু এমসিকিউ, সিকিউ না। বলো রাজি নাকি রাজি না?
একবারে ফুল চ্যাপ্টার ভাইয়া, হ্যাঁ মোটামুটি ফুল চ্যাপ্টারের কাছাকাছি যাবে, পুরাটা নাও হইতে পারে, মানে খুব তাড়াতাড়ি হবে, মানে অলমোস্ট খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। ধরো তোমার এই উইকের লাস্টের দিকে হইতে পারে, জানা দিব আমরা। জি ভাই এক্সাম দিব, হ্যাঁ ঠিক আছে, তো এক্সাম থেকে হ্যাঁ এমসিকিউ এক্সাম হবে, এমসিকিউ ওকে। এবং যে 3জন টপ করবা সেকেন্ড মান্থ ফ্রি, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়ো ভালো মতো পড়ো ভাই। দেখ আমার ফি দিয়ে তো আমার কোনো লাভ নাই, কেন করতেছি যেন তোরা একটু পড়স, যেন পরীক্ষার প্রতি একটু আগ্রহ বাড়ে, অন্তত এই পরীক্ষা দেওয়ার জন্য অন্তত যেন একটু পড়স, ঠিক আছে। একটু পড়, একটু দয়া করে একটু পড়, ঠিক আছে। নিজের ভালোর জন্য পড়া, আমার কথা শুনে পড়া লাগবে না, নিজের ভালোর জন্য পড়। সেকেন্ড মান্থ কবে থেকে? ঈদের পর থেকে, ঠিক আছে, ঈদের পর থেকে। ঢুকছি 2 দিন আগে, সমস্যা নেই ভাইয়া, সমস্যা নেই, তুমি লেকচারগুলো দেখতে থাকো, সময় আছে এখনো, আমরা উইকের লাস্টের দিকে এক্সাম নিব ভাইয়া, সমস্যা নেই, ঠিক আছে। তুমি পড়তে থাকো, সমস্যা নেই। এই চ্যাপ্টার আহামরি কঠিন কিছু না, অনেক ইজিলি পড়ানোর চেষ্টা করছি ভাইয়া, তুমি খালি লেকচারগুলো ফলো করো। তুমি 3টা দিন সময় নিয়ে বসো, আমি বললাম তো, তুমি 3টা দিন সময় নিয়ে বসো, এই চ্যাপ্টার ক্লিয়ার হইতে বাধ্য। তুমি লেকচারগুলো ফলো করো 3টা দিন, চ্যাপ্টার তোমার ক্লিয়ার হবে। তাও যদি না হয় বললো ভাই আপনি পড়ান নাই ভালো, তুমি বললো আমি শুনবো নি, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। বাট যেমন করে পড়ানো হয়েছে, আমার মনে হয় না 3 দিন বসলে এর চেয়ে বেশি কিছু লাগবে তোমার। 3টা দিন ধৈর্য ধরে বসো, খুব ইজিলি চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে ভালো মতো পড়ো, ঠিক আছে, অন্তত নিজের ভালোর জন্য ভালো মতো পড়ো, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে একটু ভালো মতো পড়ো, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট লেকচারে দেখা হচ্ছে, ওকে বলাবান, ঠিক আছে। তাহলে গুড নাইট, টাটা। যেগুলো বোর্ডে লেখা আছে নেক্সট লেকচারে আসার আগে ওগুলো পড়ে আসবি, নাহলে এই যে মার্কেট দিয়ে মাথার উপর দাগ দিয়ে দিব, টাটা।